আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা অ্যাডমিন বাটন সম্পর্কে একটু অবগত হব। অর্থাৎ এই যে সুপার অ্যাডমিন বাটন, এখানে অনেক বাটন আছে, অনেক কার্যক্রম আছে। সব বাটনের অ্যাক্সেস সবাই পাবে না। তারপরও আমি কিছু বাটনের সাধারণ যে কার্যক্রম এ সম্পর্কে অবগত করা যে কীভাবে কাজ হয়। নিউজ ম্যানেজ, এখান থেকে কোনো নতুন নিউজ অথবা কোনো পাবলিশড যদি আমি করতে চাই, সেক্ষেত্রে এখান থেকে নিউজ লিখে যোগ করলে এই যে উপরে যে স্ক্রল আকারে দেখা যায়, এই যে বিভিন্ন নিউজ ডান থেকে বামে, বাম থেকে ডানে যাচ্ছে, এটা এখান থেকে ম্যানেজ করা হয়। ইউজার ম্যানেজ এটা হচ্ছে গিয়া সদস্যদের ক্ষমতা ভাগের একটা চিহ্ন। যেমন ইউজার ম্যানেজ ক্লিক করলাম, কাকে কোন অ্যাক্সেসটা দেওয়া হবে এটা সুপার অ্যাডমিন নিয়ন্ত্রণ করে। ইউজার ম্যানেজ অনেক আছে, যে আমি যদি চাই যে কে কমিটি বন্টন করতে পারবে, কে নথিপত্র তৈরি করতে পারবে, কে কিস্তি গ্রহণ করতে পারে, আমি অ্যাকসেপ্ট করে পারমিশন আপডেট করে দিতে পারবো। দ্বিতীয় অপশনটা হচ্ছে গিয়ে ডিভাইস, বিশ্বস্ত ডিভাইস, অর্থাৎ এইসব ডিভাইসে একবার ক্লিকের পর দ্বিতীয়বার আর গুগল ভেরিফিকেশন লাগবে না। যদি আমি এখান থেকে বাতিল করে দিই, তাহলে দ্বিতীয়বার আবার প্রবেশ করলে সেক্ষেত্রে তার মেইলের ভেরিফিকেশন কোড দিয়ে এন্ট্রি করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই তালিকায় ওই ডিভাইসের নাম থাকবে, ততক্ষণ পর্যন্ত আর মেইল ভেরিফিকেশন প্রয়োজন হবে না। পাসওয়ার্ড রিসেট, যদি কোনো সদস্য পাসওয়ার্ড ভুলে যায়, সেক্ষেত্রে এখানে সুপার অ্যাডমিন নতুন একটা পাসওয়ার্ড সেট করে দিতে পারবে। লগ ইন আনলক, এটা হচ্ছে কি একজন সদস্য যদি 5 বার তার ভুল পাসওয়ার্ড প্রবেশ করে ট্রাই করে লগ ইনের জন্য, সেক্ষেত্রে তার আইডিটি সাময়িকভাবে লক হয়ে যাবে। তো সুপার অ্যাডমিন সেক্ষেত্রে আনলক করে দিতে পারবে। এই হচ্ছে গিয়ে আনলক বাটনের কাজ। আর একটি আইডি যদি একাধিক ডিভাইস থেকে লগ ইন হয়, সেক্ষেত্রে একাধিক নাম থাকবে। যেমন আব্দুল্লাল মামুন, সে উইন্ডোজ 10 কম্পিউটার থেকে লগ ইন করেছিল, সেটাও আছে। আবার একটা মোবাইল থেকেও সে ইউজ করতেছে, এই তালিকায় তার তথ্য আছে। একাধিক তালিকায় নাম থাকলেও সেটাও দেখা যাবে। আচ্ছা, তারপরের বাটনে আমরা একটু যাই। গ্লোবাল সার্চ, এটা শুধুমাত্র সুপার অ্যাডমিনের জন্যই, যে আমি কোনো সদস্যের, যেমন আমি 3 নম্বর সদস্যর সার্চ করলাম, যদি তার বেসিক তথ্যটা আমি এখানে দেখতে পারবো, এবং যদি আব্দুল্লাল মামুন তার নাম, যোগদানের তারিখ, মোট কিস্তির পরিমাণ 9,000 টাকা, জরিমানা নাই, রসিদ সংখ্যা 5টা। যদি কোনো সদস্যর মেইল থেকে তার রিসিট হারিয়ে যায়, সেক্ষেত্রে আমি পুনরায় পাঠানোর ব্যবস্থা করতে পারবো। রিসেন্ড করলে তার এই যে রিসিপ্টটা, যে 5,000 টাকা বিশেষ কিস্তি দিয়েছিল, এটা পুনরায় তার মেইলে চলে যাবে। অথবা আমি চাইলে ডাউনলোডও করতে পারবো। ডাউনলোড বাটন ক্লিক করলে সেক্ষেত্রে রিসিপ্টটি ডাউনলোড হয়ে যাবে। আমরা একটু অপেক্ষা করি। এই যে ডাউনলোড হলো, এই যে তার রিসিট, আব্দুল্লাহ মামুন 2 তারিখে সে প্রদান করছিল বিশেষ কিস্তি 5,000 টাকা, সদস্যের স্বাক্ষর, আর হচ্ছে কি ক্যাশিয়ারের স্বাক্ষর। আচ্ছা, গেল গ্লোবাল সার্চ। সদস্য ফর্ম প্রিন্ট, এখান থেকে হচ্ছে গিয়ে সদস্যদের ফর্ম প্রিন্ট করা হয়, অর্থাৎ মূল নথিতে প্রত্যেক সদস্যের সদস্য ফর্ম প্রিন্ট করা আছে, এখান থেকে প্রিন্ট করা হয়। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে আমরা 3 নাম্বার 4 নাম্বার বাটন দেখব, নতুন সদস্য এন্ট্রি। আমরা 1 নাম্বার ভিডিওতে দেখছি যে কিভাবে সদস্য অ্যাড হয়। এক্ষেত্রে যদি অ্যাডমিন চাইলে নতুন সদস্য এন্ট্রি করতে পারবে, সেক্ষেত্রে হাতে যেমন সদস্য নাম্বার অটো হইলো, এটা চেঞ্জ করার কোনো সুযোগ নেই। সদস্য নাম, পিতার নাম, মাতার নাম, গ্রাম ও পিতা মাতা সব বিস্তারিত করলে, সদস্য নিবন্ধন সম্পন্ন করলে সরাসরি সে সদস্য পদে যুক্ত হয়ে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে পেন্ডিং আবেদন। এক্ষেত্রে হচ্ছে গিয়ে যদি সদস্য নিজে আবেদন করে, অর্থাৎ পূর্বে দেখা লিঙ্কের মাধ্যমে, আমরা চাইলে একবার দেখতে পারি। এই যে লিঙ্কের মাধ্যমে ক্লিক করে যদি কেউ সাবমিট করে, সেক্ষেত্রে তার আবেদনটা পেন্ডিং অবস্থায় এখানে থাকে। পেন্ডিং অবস্থায় থাকার পর এখানে অ্যাডমিন চাইলে অ্যাপ্রুভও করতে পারে, রিজেক্টও করতে পারে। পরবর্তী হচ্ছে কি বাতিলকৃত সদস্য।
আচ্ছা, বাতিলকৃত সদস্যের এটা বিস্তারিত কাজ আমরা সংক্ষেপে দেখি। যেমন বর্তমানে আমাদের এখানে ক্লিক করলে বাতিল যারা আছে, যেমন আমাদের একজন সদস্য বর্তমানে বাতিল আছে, অনামিকা। সে আমাদের ভর্তি হয়েছিল চলতি মাসের গত মাসের 28 তারিখে। কিস্তি পরিশোধ না করতে পারায়, অর্থাৎ চার মাস পর পর কিস্তি বকেয়া থাকায় সে অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে। এক্ষেত্রে তার হিসাব দেখুন, তার যে স্টেটমেন্ট, সে কোনো টাকা পরিশোধ করেছিল কিনা, সে কোনো টাকা পরিশোধ করেনি। যদি করতো তো এখানে দেখা যেত, যেহেতু তার 1 বছর পর টাকাটা রিফান্ড করা হইতো, এখান থেকে দেখা যেত। আচ্ছা, এখানে আরো বিস্তারিত আসছে, আমরা দেখি। পরবর্তীটা হচ্ছে গিয়ে তার টাকা ফেরত। সে যদি 2000 টাকা জমা দিত, আমরা এখান থেকে ফেরত দিতে পারতাম। যেমন তার টাকা বর্তমানে 0, আমরা চাইলেও 2000 টাকা ফেরত দিতে পারবো না, দিলে সেই হয়ে যাবে। পরবর্তী বাটন হচ্ছে রেজিস্টোর। সে যদি পূর্বের টাকা এবং জরিমানা সহ পুনরায় আমাদের সমিতিতে যোগ দিতে চায়, সেক্ষেত্রে রেজিস্টোর করলে তার পূর্বের আইডি পাসওয়ার্ড বহাল রেখে আমাদের নিয়মিত সদস্য হিসাবে যোগদান করতে পারবে এবং তার কাছে একটা মেইল যাবে। মেইলের অপশনটা আমরা একটু পর দেখাচ্ছি। এই থেকে বাতিলকৃত সদস্যের আপডেট পরবর্তী ভিডিও পরে আসছে।